আসানসোলের পশুপ্রেমী সংগঠন ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন, এই সংগঠনের পক্ষ থেকে পথচলতি কুকুরদেরকে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি করা হলো। আসানসোলের গ্যালাক্সি মল এলাকার প্রায় 50 থেকে 60টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। 12 মাস এই সংগঠনের পক্ষ থেকে পশুর জন্য বিভিন্ন কাজ করে থাকেন। আসানসোল শহরের বিভিন্ন জায়গাতে পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়ারও কাজ চলছে। ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন সংগঠনের সদস্য মহুয়া ঘোষ বললেন, হ্যাঁ, নমস্কার। আমরা ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন থেকে আজকে বেরিয়েছি রাস্তার যত কুকুর রয়েছে তাদেরকে জলাতঙ্কের টিকা দিতে। কারণ হচ্ছে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের যে একটা অমানবিক রায় বেরিয়েছিল, যেখানে দিল্লির সমস্ত পথ কুকুরদের তুলে একটা জায়গায় শেল্টার করা হবে এবং না তাদের ঠিকভাবে দেখাশোনা করার কোনো ব্যবস্থা আছে, না তাদের ঠিকমতো খাবার দেওয়ার ব্যবস্থা আছে। তো এসব কারণে অনেক জায়গাতে অনেক মিছিল, অনেক প্রতিবাদ মিছিল বেরিয়েছে। তো আজকে আমরা যেটা বের করেছি যে আজকে আমরা পুরো টিম বেরিয়েছি। আমরা রাস্তায় যেখানে রাস্তায় দেখব কুকুর রয়েছে, আমরা তাদেরকে ভ্যাকসিনেশন করছি এবং আমরা প্রত্যেক মাসে স্টেরিলাইজেশন অপারেশনও স্টার্ট করেছি। ফিমেল কুকুর মেনলি আগে আমরা সেটা করছি। আমরা চাই যে প্রত্যেক মানুষ আমাদের সাথে এগিয়ে আসুক, আমাদের সাথ দিক, তাহলে আমরা কুকুরের সংখ্যাকেও নিয়ন্ত্রণ করতে পারবো। তার সাথে যদি ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশন করা থাকে তাহলে ওরাও সুস্থ থাকবে এবং সংখ্যাটাও নিয়ন্ত্রিত হবে। আজকে মোটামুটি 50 থেকে 60টা আমরা এরিয়াতে করার প্ল্যান করেছি। শুধু আজকে বলে নয়, আমরা এবার প্রত্যেক দিনই 1-2 দিন গ্যাপে বেরোবো এবং আসানসোল, বার্নপুর বিভিন্ন জায়গায় যেখানে কুকুরের সংখ্যাও বেশি সে সমস্ত জায়গায় আমরা ভ্যাকসিনেশনগুলো করব এবং আমরা ওখানকার লোকদেরও অনুরোধ করছি যে আপনারাও এগিয়ে আসুন এবং আমরা অপারেশনটাও তাড়াতাড়ি করে নিতে চাইছি।